আজকে মানুষ মসজিদে যাচ্ছে না, তাহলে আপনি যে আল্লাহকে ভুলে গিয়েছেন, আপনি যে আল্লাহর ঘরের জিয়ারত করতে পারছেন না, আপনি যে আল্লাহর ঘরে সাজদা করতে পারছেন না, মসজিদে যাচ্ছেন না, তাহলে সে মসজিদটা সে গায়র মুসলিমেরা তারা দখল করবে না তো করবে কে? আজকে আমাদের ব্যবহারের কারণে আজকে আমরা নিজের নফসের উপরে জুলুম করেছি, আজকে আমরা নিজেরাই মসজিদ থেকে বের হয়ে গেছি, আজকে আমরা নিজেরাই মসজিদকে ছেড়ে দিয়েছি। যখন মোদী সরকার দেখছে আরে মসজিদ তো ছেড়ে দিয়েছে, মুসলমান তো আর মসজিদে ঢুকছে না, এবার মোদী সরকার ভেবেছে ঠিক আছে তাহলে সেই মসজিদটা আমাদের কবজাতে নিয়ে নি, আমরা আমাদের মুঠে নিয়ে নি। তাই বলে আজকে এই মসজিদের প্রতি আক্রমণ শুরু হয়েছে, এই কবরস্থানের উপরে আমাদের আক্রমণ শুরু হয়েছে, আমাদের অকাত সম্পত্তি যেগুলো রয়েছে তাদের পিছনে তারা হাত বাড়িয়েছে। তাহলে হাত বাড়িয়েছে কেন? তাহলে আজকে আমরা নিজেরাই সেই মসজিদ মাদ্রাসা সেই জিনিসগুলোকে ছেড়ে দিয়েছি, তাই বলে তারা হাতে নিয়েছে। যদি আজকে আমরা শক্তভাবে সেই মসজিদে ঢুকে যেতাম, আজকে যদি আমরা শক্তভাবে মুমিন হতে পারতাম, তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন যে সারা পৃথিবীর কেউ তোমার কিছু করতে পারবে না, তোমাকে টেনশন করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, কিন্তু শর্ত হলো বান্দা তুমি যদি মুমিন হও তাহলে আমি আল্লাহ তোমার সব জায়গাতে জয় রেখেছি, তুমি সব জায়গাতে কামিয়াব হবে, সব জায়গাতে তোমার ইজ্জত সম্মান বেড়ে যাবে। কিন্তু আজকে মুসলমান লাভ খাচ্ছে কেন? ভাবেন একটু আপনি যে আজকে আমরা নিজেরা মসজিদ থেকে বের হয়ে গিয়েছি, আজকে আমরা মসজিদকে ছেড়ে গিয়েছি। যখন এই জিনিসগুলো ছেড়ে দিয়েছি তখন আমাদের উপরে নির্যাতন শুরু হয়েছে। আজকে মানুষ কত বড় ধোঁকাবাজ, আজকে মুসলমান কত বড় বেঈমানি করেছে আল্লাহর সাথে। যখন আমাদের সামনে রমজান মাস এসেছিল তাহলে মানুষ অনেকটা শুধরে গিয়েছে, মানুষ যেন আল্লাহর মসজিদে চলে গিয়েছিল, আল্লাহর ইবাদত করেছে। এবার রমজান মাস যখন শেষ হয়ে গেছে মানুষ আবার মসজিদ ছেড়ে দিয়েছে। ছেড়েছে কি ছাড়েনি? কথা বলেন, ছেড়ে দিয়েছে। তাহলে আজকে আমরা কি করলাম? সাহাবীরা কি করেছে? সাহাবীরা কি করেছেন এই রমজানের শেষে, আর আমরা কি করেছি আপনি শুনেন। আল্লাহর নবী বলেন যখন রমজান মাস শেষ হয়ে যেত